হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে সুস্বাদু মজাদার মাসকলাইয়ের ডাউল রান্না করা যায়। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাসকলাইয়ের ডাউল রান্না করার জন্য নিয়েছি 2 কাপ মাসকলাইয়ের ডাউল। মাসকলাইয়ের ডাউলটা আমরা গুঁড়া করে নিয়েছি ব্রিকেট মাছ। আপনারা চাইলে যে কোনো বড় মাছের মাথা নিয়ে নিতে পারেন। হালকা কুসুম গরম পানি দিয়ে মাসকলাইয়ের ডাউলটাকে ভিজিয়ে রাখবো। ডাউলটা ভিজিয়ে নিয়েছি, এভাবে আমরা এটাকে রেখে দেব 10 মিনিট। আর এই মাছটা নিয়ে আমরা চলে যাব চুলায়। চলে আসলাম চুলায়, একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিব তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টা এলাচ। এবার এটাকে একটু ভেজে নিব। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 টেবিল চামচ রসুন কুচি, আধা টেবিল চামচ আদা বাটা। এবার এই মশলাটা একটু ভেজে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এই মশলাটাকে আরেকটু কষিয়ে নেব, তাতে হালকা পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমরা এটাকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এটাতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর সাথে হালকা একটু পানি দিয়ে দিব। মাছগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মাছগুলোকে আমরা আর একটু কষিয়ে নিব আর এটাকে ঢাকনা দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে, আগে থেকে যে ডাউলটা আমরা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই ডাউলটা দিয়ে দিব। এবার এটাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। ডাউলটা কোনোভাবে ঢাকা যাবে না, কারণ ঢাকলে ডাউলটা নিচ দিয়ে লেগে যাবে। ডাউলটাকে অনবরত নাড়তে হবে। 15 মিনিট ডাউলটাকে রান্না করে নিয়েছি, এটার সাথে দিয়ে দিব। এবার এটার সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এবার আমরা দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো। ডাউলটা হয়ে গেছে, এবার আমরা এটা উঠিয়ে নিব। তার আগে আমরা দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার আমরা চুলাটা অফ করে দেব। আমাদের ডাউলটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল ব্রিকেট মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাউল। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।